বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আজকের গোপন তথ্যভিত্তিক বিশেষ পর্বে। বিশ্ব আজ দুটি শিবিরে বিভক্ত। একদিকে পশ্চিমা শক্তি, যার নেতৃত্বে আমেরিকা, অন্যদিকে উঠে আসছে নতুন জোট চীন, রাশিয়া ও ভারত। এদের লক্ষ্য এখন স্পষ্ট, বাংলাদেশের ভিতরে আমেরিকার রাজনৈতিক চক্রান্ত রুখে দেওয়া। ডক্টর ইউনূসের মাধ্যমে আমেরিকার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা এখন আন্তর্জাতিক পর্যায়ে ভেসে উঠেছে। আজ আমরা জানব কিভাবে এই তিন মহাশক্তি চীন, রাশিয়া ও ভারত বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং কেনই সংঘাত শুধু একটি দেশের নয়, বরং বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। চীনের অবস্থান। চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক বন্ধু। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন বাংলাদেশের ভেতরে বহু অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। তারা জানে বাংলাদেশ যদি আমেরিকার প্রভাবাধীন হয়ে পড়ে, তাহলে পুরো দক্ষিণ এশিয়ার করিডোর পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই চীন বারবার হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট করে জানিয়েছেন, তারা বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার পক্ষে শক্ত অবস্থানে থাকবে। রাশিয়ার অবস্থান। রাশিয়া ঐতিহাসিকভাবে বাংলাদেশের বন্ধু। মুক্তিযুদ্ধে ভারতের সঙ্গে রাশিয়ার সহযোগিতার ইতিহাস আমরা ভুলিনি। বর্তমানে রাশিয়া জানে আমেরিকা যেভাবে ইউক্রেন হস্তক্ষেপ করে রাশিয়াকে চাপে ফেলেছে, একই ছক এবার বাংলাদেশে ইউনূসের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে। ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশে কোনো রঙিন বিপ্লব মেনে নেওয়া হবে না। রাশিয়া এবার কেবল অস্ত্র বা জ্বালানি নয়, কূটনৈতিকভাবে বাংলাদেশকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের অবস্থান। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বর্তমানে মোদির নেতৃত্বে একটি নতুন কূটনৈতিক অবস্থানে পৌঁছেছে। আগে ভারত কিছুটা নীরব থাকলেও এখন পরিস্থিতি বদলাচ্ছে। মোদি ও পুতিনের সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশ বিষয়ক আলোচনা হয়েছে বলেই একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ভারতের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যদি আমেরিকা মদতপুষ্ট দালাল সরকার বসে, তাহলে ভারতের নিরাপত্তা হুমকিতে পড়বে। তাই ভারত এবার চীন ও রাশিয়ার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গেছে। তিন শক্তির ঐক্য। চীন, রাশিয়া, ভারত তিন দেশের নিজস্ব স্বার্থ থাকলেও বাংলাদেশ ইস্যুতে তারা আজ একত্রিত। এটা কোনো সাধারণ ঐক্য নয়, বরং জিওপলিটিক্যাল অ্যালায়েন্স। তারা বুঝেছে আমেরিকার নতুন কৌশল হচ্ছে ছোট দেশগুলোকে কূটনৈতিকভাবে ব্যবহার করে বড় শক্তিগুলোর বিরুদ্ধে ফাঁদ পাতা। আর এই ফাঁদে প্রধান চরিত্র বাংলাদেশে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে ব্যবহার করে আমেরিকা চায় করিডোর দখল, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুনরায় তাদের হাতে দেওয়া। ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এখন আমেরিকার প্রতিনিধি হয়ে কাজ করছেন। এই অভিযোগ এখন আর শুধু গুজব নয়, এটা বাস্তবতা। বাংলাদেশের জনগণ এখন সচেতন। তারা জানে
এই করিডোর পরিকল্পনা শুধু রাজনৈতিক নয়, এটা সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ। সামাজিক মাধ্যমে পথঘাটে জনগণের মুখে মুখে ঘুরছে একটি কথা, ইউনূস দালাল। এই ষড়যন্ত্র রুখতে হবে। যে কোনো সময় জনগণ ইউনূসের বিরুদ্ধে গণ আন্দোলনে নামবে। এই বাস্তবতা আমেরিকাও বুঝতে পারছে। তাই এখন সময় দেশের জন্য, জনগণের পক্ষে দাঁড়ানোর। বাংলাদেশ এখন আর একা নয়। চীন, রাশিয়া, ভারত, তিন মহাশক্তি আজ বাংলাদেশের পাশে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই দেশ বিরোধী ইউনূসের চক্রান্ত রুখে দিতে পারব। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা তুলে আনব সত্য ও স্বাধীনতার পক্ষে শক্তিশালী কণ্ঠ। আসসালামু আলাইকুম।